নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 29শে মার্চ শুক্রবার উত্তর পশ্চিম ভারতে আবারও একটি প্রবল ঘূর্ণাবর্ত আসতে চলেছে, যার ফলে আগামী 2 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কবে কবে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, গরম পড়েছে কিনা বা মেঘলা আকাশ হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, এই দিন থেকে বাংলা জুড়ে কালবৈশাখীর সতর্কতা, কোন কোন জেলায় কেমন পরিস্থিতি, তাপমাত্রায় বা কত, বিস্তারিত জানবো। কি বলা হয়েছে, মার্চের একেবারে শেষ লগ্ন, সকাল গড়িয়ে দুপুর হতে অস্বস্তিকর আবহাওয়া, আগামী 2 দিনে রাজ্য জুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, সঙ্গে অস্বস্তির মাত্রাও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে 40 ডিগ্রি ছুঁতে পারে পারদ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তবে সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো প্রথমেই দেখে নেব উত্তরবঙ্গের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তারপর শনিবার ও রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই 2 দিনই উত্তরবঙ্গের সবকটি জেলাতে দমকা হওয়ার বেগ হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি, তবে দার্জিলিং ও কালিম্পংয়ে তার প্রাবল্য বেশি থাকতে পারে। এবার আমরা দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টা দক্ষিণবঙ্গের জন্য কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তারপর শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোনো জায়গায়। তো বন্ধুরা, শুক্রবার যে ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম ভারতে আসবে তার প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার দিন কিন্তু পড়বে। তার জন্য শনিবার দিনই কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে কিন্তু ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে। তো বন্ধুরা, এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 29শে মার্চ অর্থাৎ শুক্রবারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শুক্রবারের জন্য। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন 29 তারিখ অর্থাৎ শুক্রবারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে শুক্রবার দিন মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 29শে মার্চ শুক্রবারে উত্তরবঙ্গে ঝড়ের সতর্কবার্তা না থাকলেও দক্ষিণবঙ্গের এই সব জেলাতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 30শে মার্চ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের ইতিমধ্যে আমি জানিয়েছি যে শুক্রবার অর্থাৎ 29শে মার্চ একটা ঘূর্ণাবর্ত কিন্তু উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে, যার প্রভাব 30শে মার্চ অর্থাৎ শনিবার দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পড়বে। তো শনিবার কিন্তু এর প্রভাব সবথেকে বেশি পড়বে, তার জন্য শনিবার দিন 30শে মার্চ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় কিন্তু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো প্রথমে দেখে নেব বৃষ্টিপাতের কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 30শে মার্চ অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে 30শে মার্চ অর্থাৎ শনিবার দিন একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 30 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে উপকূলের জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া উপকূলের জেলাগুলিতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে কলকাতা এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর উপকূলের জেলাগুলিতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবার আমরা দেখে নেব শনিবার দিন অর্থাৎ 30শে মার্চে ঝড়ের কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো মধ্যে দেখতে পাচ্ছেন যে 30শে মার্চ শনিবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত,
তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন শনিবার দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে যে পরিমাণ ঝড় বয়ে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু তার প্রভাব কিন্তু আরও বেশি হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড়ও কিন্তু বয়ে যেতে পারে। তো শনিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো যে ঘূর্ণাবর্ত আসবে তার প্রভাব কিন্তু শনিবার দিনই বেশি হবে, তার জন্য শনিবার দিন কিন্তু বেশি সতর্কবার্তা জারি করা হয়েছে, তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে শনিবারের জন্য। এবার আমরা দেখে নেব তার পরের দিন অর্থাৎ 31শে মার্চ মানে রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 31শে মার্চ উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 31শে মার্চ রবিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উপকূলের এই 3 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 31 তারিখ অর্থাৎ রবিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর 31 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 30শে মার্চ এবং 31শে মার্চ অর্থাৎ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব 1 এপ্রিলের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 1 এপ্রিল সোমবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে মেঘলা আকাশে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 1 এপ্রিল অর্থাৎ সোমবার দিন কিন্তু ঝড়ের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তারপর আমরা দেখে নেব 2 তারিখ এবং 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 2 তারিখ থেকে 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারে উত্তরবঙ্গের ওপরের 2 জেলা দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 2রা এপ্রিল, 23 এপ্রিলে দক্ষিণবঙ্গের জন্য কোনো ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়নি। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। 2রা এপ্রিল এবং 23 এপ্রিল দক্ষিণবঙ্গে কোনো ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়নি, অর্থাৎ 2রা এপ্রিল এবং 23 এপ্রিল দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু একদম সম্পূর্ণ পরিষ্কার থাকবে। তো বন্ধুরা আপাতত 3 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।